ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাগছে ইরান। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার যে দাবি করা হয়েছিল তা নিয়ে এবার খোদ আমেরিকার ভেতরেই দেখা দিয়েছে তীব্র বিতর্ক। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ গোপন রিপোর্ট বলছে, ধারণার চেয়েও অবিশ্বাস্য দ্রুত গতিতে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করছে তেহরান। এমনকি গত এপ্রিল থেকে চলা ৬ সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তারা পুরো দমে শুরু করে দিয়েছে বিধ্বংসী ড্রোন উৎপাদন। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম CNN জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও তেহরানের উপর বোমা হামলা শুরু করেন, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য ইরান আগের মতোই বড় হুমকি হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় চমক তৈরি হয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের এক বক্তব্যকে কেন্দ্র করে। গত মঙ্গলবার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে তিনি দাবি করেছিলেন, অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের ৯০% সামরিক শিল্প কারখানা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এগুলো ঠিক করতে ইরানের বহু বছর লেগে যাবে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরের সূত্রগুলো CNN-কে সরাসরি জানিয়েছে, মার্কিন কমান্ডারের এই দাবি একদমই সত্য নয়। গোয়েন্দাদের তথ্য মতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলো কয়েক বছর নয়, বরং মাত্র কয়েক মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে আসতে পারে। ইতিমধ্যে আগামী ৬ মাসের মধ্যে ইরান তাদের ড্রোন হামলার সক্ষমতা ১০০% পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন অবরোধ থাকা সত্ত্বেও চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিদের কাছ থেকে গোপনে পার্স ও লজিস্টিক সাপোর্ট পাচ্ছে তেহরান, যা তাদের দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমেরিকা ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পরও ইরানের সামরিক শক্তির একটা বড় অংশ এখনো অক্ষত। প্রায় ২/৩ লঞ্চার এখনো সম্পূর্ণ অক্ষত বা সচল আছে। পূর্বের তুলনায় প্রায় ৫০% ড্রোন এখনো ইরানের হাতে মজুদ আছে। উপকূলীয় ক্রুজ মিসাইলের বড় অংশই অক্ষত, যা দিয়ে ইরান হুরমুজ প্রণালীতে যে কোনো সময় জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। ইরান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মিসাইল লঞ্চারগুলো যুদ্ধবিরতির মধ্যে খনন করে বের করে দিয়েছে এবং নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে নেমে পড়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।